হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইস্তাম্বুল থেকে শিবে করে কিভাবে গ্রিসে যায় লোক। শিবে করে এই জন্য ইস্তাম্বুল থেকে যেহেতু আমি শিবে করে গেছিলাম গ্রিসে, তো কিভাবে যাওয়া যায়, কিভাবে লোক যায়, ওখানের পরিবেশ কেমন, এই ব্যাপারে আলাপ আলোচনা করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ইস্তাম্বুল থেকে যে পোর্ট আছে অনেক দূর। শিপিংয়ের যে পোর্টটা, আমরা যখন গেছি তখন আমাদেরকে সকালে 6টা বাজে গাড়িতে বসাইছে, সারাদিন গাড়ি চালাইছে। সন্ধ্যার সময় আমরা যে পৌঁছলাম পোর্টে, একেবারে সাগরের পারে। সন্ধ্যার সময় পৌঁছানোর পরে আমাদেরকে গাড়ির থেকে নামাইলো। নামানোর পরে হাইটা হাইটা নদীর পাড়ে গেলাম। কিছু সময় ওখানে বসে আছিলাম। বসার পরে আমাদেরকে নিয়ে গেল নদীর পাড়ে। নদীর পাড়ে যায় দেখি অনেক শিপ রাখা আছে সাগরের ভিতরে। তো শিপ সাগরের ভিতরে রাখা, আমাদেরকে ছোট স্পিড বোট আছে, ওটাই করিয়া 4-5 জন করিয়া নিয়ে শিবে উঠায়। তো দাঁড়ায় রইলাম। দাঁড়ানোর পরে সিরিয়াল পাই না, ভোট আসলে লোকে তাড়াহুড়া করিয়া ভোরে ওঠে, উঠা চলে যায় শিবে। যাই হোক, আমরা দাঁড়ায় রইলাম। আমি একেবারে লাস্টের টিপে আমি চললাম। তারপরে গেলাম, শিবে উঠলাম। যাই দেখি মানে সিট কাভার হয়ে গেছে, 16টা শিপ। আমরা লোক ছিলাম 40-42 জনের মতন। বাঙালি ছিলাম 16 জন, বাকি আরবিয়ান ছিল। তো ওখান থেকে আপনার পরে শুরু হলো যাত্রা। আমরা শিবে উঠলাম, উঠা যার যার সিট নিয়ে বসে পড়লাম। সিটটা অবশ্য ছোট শিপ, টুরিস্ট শিপ ছিল। আমরা যার যার সিটে বসে পড়লাম। আস্তে আস্তে পরে ওখান থেকে শিপ ছাড়লো। ছাড়ার পরে আমাদের শিপ টুরিস্ট শিপ ছিল, আস্তে আস্তে গেছে। প্রায় 3-4 দিন লাগছে গ্রিস যাইতে। তো এই ব্যাপারে মানে কিছু ধারণা দিলাম, আর এখানে সিনারি গুলা দেখাইলাম আপনাদেরকে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।